এদের সাথে গোলামের কানেকশন কি? আর ওরা কেনই বা গোলামের ফোনে প্রাইভেট নম্বরে কল দিবে? সবাই কেন গোলামকে এত সম্মান করতেছে? হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? ও, তার মানে আপনি সেই লোক, হ্যাঁ, যে বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন? হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ভরজামাই। ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি, থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? আচ্ছা, গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটা কে ভাইয়া? ওই লোকটা আমি তো ঠিক চিনতে পারতেছি না রে। আমি চিনতে পেরেছি। হ্যাঁ, উনি দুবাইয়ের বিখ্যাত কারমা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? রিউমার আছে ওনারা এই বিজনেসের পাশাপাশি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথে জড়িত। আমার মনে হয় গোলাম ওদের সাথে কোনো না কোনো ভাবে এই ক্রাইমের সাথে জড়িত আছে অথবা হতে যাচ্ছে। আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাবো। চল 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 চল। চলো তাড়াতাড়ি পালাই। তাহলে গোলাম? আরে গোলাম আমি বাসাতে দেখছি, ও তো বাসা ফিরবে। চল। হ্যাঁ চলো 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 চলো। কারমা গ্রুপের মালিক ছিলাম আমরা তিনজন, আমি, তোমার বাবা আর দাউদ খান। আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল, কিন্তু আমাদের বিজনেসের মধ্যে দাউদ খান কিছু অবৈধ বিজনেস ঢোকানোর চেষ্টা করে, যার বাধা দেয় তোমার বাবা। একটা পর্যায়ে আমরা আমাদের বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে নেয়, আর বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার হক পেতে তুমি তো আইনি লড়াই লড়ছিলে, কিন্তু হঠাৎ করে তুমি উধাও হলে কেন? কেন এমন করছো তুমি বলো তো? আপনি আপনি আসলে কি বলতেছেন? আমি কিছু বুঝতে পারতেছি না। আমি যা বলছি আমি ঠিকই বলছি। দেখো, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসতাম, তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে দিতে চাই। আপনার মনে হয় ভুল হইতেছে। মানে আপনি যারে খুঁজতেছেন সে আমি না, হয়তোবা আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারার অনেক মানুষ। দেখেন, না আমি শেহজাদ চৌধুরী, না আমি জীবনে কখনো আর কি এই দুবাইতে গেছি। আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই, ঘর জামাই। আমার পরিচয় এইটাই। দেখেন না, আমার আল্লাহর রাস্তা মাফ করেন, আমার আর ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আপনারা একটা কাজ করেন, আসল যে শেহজাদ চৌধুরী ওনারে খুঁজেন। আর এই যে আপনার পিস্তল, এইগুলো আমার দরকার নেই, এগুলা আপনার কাছে রেখে দেন। আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বস, আমরা এখন কি করবো? ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দেখছি। বাবা, আমি ওর কথাই বলতেছিলাম, আজকে ওকে বাসা থেকে বের করে দেন বাবা। কেন? কি করেছে আমার জামাই? বাবা, তুমি তোমার আদরের মেজামের পরিচয় জানো? জানলে তো তুমি আকাশ থেকে পড়বা। আরে বাবা, কি হয়েছে সেটা বলো। বাবা, ও একটা স্মাগলার। এই কি বলছো তুমি এসব? হ্যাঁ বাবা, হয় ওই স্মাগলার আর না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। আরে কি বলছিস তোরা এগুলা? হ্যাঁ, গোলামের মতো এরকম একটা আলাভুলা কাজের ছেলে ও কি করে স্মাগলার হয়? না মা, আমরা সবাই নিজে চোখে দেখে এসেছি। কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে ডেকেছিল, হেলিকপ্টারে পাঠিয়েছিল। ওর কাছে পিস্তলও ছিল মা, আর কি কি জানি প্ল্যান করতেছিল। গোলাম, কি শুনছি আমি এসব? তুমি নাকি অপরাধ জগতের সাথে জড়িত, আর কারমা গ্রুপের মালিক নাকি তোমাকে নিয়ে মিটিং করেছে। ঘটনা কি বলো? না না শ্বশুর আব্বা, আসলে হয়েছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে। আরে আছে না যে দুনিয়াতে একজনের মতো চেহারা আরো 7টা যে থাকে, ওরকম হয়েছে আর কি। পরে আমার আর কি উঠে নিয়ে গেছে। আমি আসলে পরে আর কিছু জানি না। তোমার কাছে ওই যে একটা ব্যাগ পাওয়া গেছিল, পুলিশ তার মতো পিস্তল পেল, সেটা? ওইটা ওরাই দিছে আমার অবৈ ব্যাগ, আমি ফেরত দিয়ে দিছি। এবার বুঝতে পারছি। তাই তো বলি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডনরা কিভাবে দেখা করে। আমিও তাই ভাবতেছি, যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কারমা গ্রুপের সাথে। লল। হয়েছে,
তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। হ্যাঁ, খামাখাই বেচারাকে তোমরা সন্দেহ করেছিলে। শোনো, ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে। আর যাই হোক, আমার জামাই কোনো অপরাধ করবে না, তাই না? জি জি শ্বশুরাব্বা। ম্যাডাম, আমি 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 আপনার স্বামী। তোমাকে কি আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি? তুমি এ বাসার কাজের ছেলে, তুমি আমার এত কাছে এসেছো কেন? মশা ম্যাডাম, মশা মশা আপনার যে গালার এখন ভনভন ভনভন করতেছিল, পরে ওরে মারতেই আমি আর কি কাছে গেছিলাম। আমার মশা তোমাকে মারতে হবে না, তুমি তোমার জায়গায় গিয়ে ঘুমাও, যাও। জি জি ম্যাডাম। আর শোনো, কাল সকাল 10টায় চিটাগাং থেকে আমার কিছু ফ্রেন্ড হাতে আসবে। আমি ওদেরকে রিসিভ করতে যাবো রেল স্টেশনে, আর তুমি ওখানে ঠিক সময় মতো থাকবে। আমাদের সাথে ব্যাগপত্র থাকবে, তুমি হেল্প করবে আমাদের। জি জি ম্যাডাম, অবশ্যই। মনে থাকে যেন। কখন আসবে দোস্ত? গরম লাগছে। সত্যি 10:30 বেজেছে। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, আর ও এখনো আসলে। তুই দাঁড়ায় আছিস কেন? একটা কল দে। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যালো, কোথায় তুমি? এই তো ম্যাডাম আইসা পড়ছি। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম 5 মিনিট লাগবে, আমি আইসা পড়ছি। সরি সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। আপনারা একটু দাঁড়ান। এই কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস। লাইফটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। এভাবেই কি চলতে থাকবে সারা জীবন? ম্যাডাম, ওই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলও কারণ পিছে পিছে আস। এটা তোমার পানিশ। জি জি ম্যাডাম। এবার বুঝবে মজা। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। হোয়াট? এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনিহাউ ম্যানেজ করেন। সরি, আসলে সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই? না না, থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। এক্সট্রিমলি সরি ম্যাম। কি রে, তুই না বললি তুই ভিআইপি, এখানে আসলে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি? তা এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারতাম। ম্যাডাম সরি সরি, আপনার লাগেজগুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি দিয়েছি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। স্যার আপনি? সালাম স্যার। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কি? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? আরে স্যারের জন্য তো সব রুম খালি। স্যার কটা রুম লাগবে? আপনার আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথায় সমস্যা? ওনারা তোমাকে দুবার এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারা মিল আছে। আর সেটাই তো আমি ওনারে বুঝাইতে চাইছিলাম। চুপ, তুমি না একটা কাজের ছেলে। ওনারা তোমাকে 2 টাকার দামও দিত না, শুধু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। আর এই সময়টাকে একটু কাজে লাগাও। কিন্তু এটা তো মিথ্যা কথা, ওনারে তো বলতে হবে না। চুপ, যেটা বলছি সেটা করো, চলো। আচ্ছা ঠিক আছে ভাই, আসলে হয়েছে কি, ওরা তো আমার গেস্ট, আপনি ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন, আপনাদের আমরা রুম দেখিয়ে দিচ্ছি, আসুন প্লিজ। যাক, এতদিনে ঋতুর মুখে হাসি দেখলাম।